আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বাড়ির মধ্যেই যখন আপনার শত্রু রয়েছে সেক্ষেত্রে আপনার কি করা উচিত। শত্রুতা যখন বাইরের লোকের সাথে হয় সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে অনেক কিছু উপায় নিতে পারি, আইনত হোক বা এমনিও অনেক কিছু। তার সাথে আমরা তাকে ইগনোর করে তার সাথে ডিস্টেন্স মেনটেন করে আমরা অনেক কিছু ভাবে বাইরের শত্রুকে আমরা দমন করতে পারি। কিন্তু বাড়ির মধ্যেই যখন শত্রু রয়েছে, বাড়ির মধ্যেই যখন শত্রু বাস করে, সেক্ষেত্রে আপনি কি করবেন আর এই শত্রুর সাথে আপনি কি করবেন সেটা বুঝতে না পারে আপনি দিনে দিনে হতাশা হয়ে যাচ্ছেন, দিনে দিনে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, নিজেকেই হার্ট করছেন আর নিজেকেই কষ্ট দিয়ে ফেলছেন। আপনি বুঝতে পারছেন না এই শত্রুর সাথে আপনি কি করে মোকাবেলা করবেন। কেন কি এই শত্রু তো আপনার একদম নিজের বাড়ির লোক, একদম নিজের কাছের মানুষ, তাই না? এরকম বাড়ির শত্রু অনেক সময় স্বামীও হয়ে থাকে, মানে স্বামী স্ত্রীর সাথে শত্রুতা করছে, বা স্ত্রী স্বামীর সাথে শত্রুতা করছে, বা শ্বশুর শাশুড়ি বৌমার সাথে শত্রুতা করছে, বা কখনো দেখা যায় বৌমা শ্বশুর শাশুড়ির সাথে শত্রুতা করছে, ভাইয়ে ভাইয়ে এরকম শত্রুতা হয়, জায়ে জায়ে এরকম শত্রুতা হয়। এরকম বাড়ির মধ্যে এরকম শত্রুতা হয়ে সম্পর্কটা হয়ে ওঠে। কিন্তু এই বাড়ির লোক কেন শত্রু হয়ে ওঠে তার পেছনে কখনো কারণটা খুঁজে দেখেছেন কি? দেখেননি। তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে স্বার্থপর। এই স্বার্থপরতাটার জন্যেই মানুষ বাড়ির মধ্যে শত্রু হয়ে ওঠে। নিজের স্বার্থের কারণেই বাড়ির লোক শত্রুতা করতে থাকে। এক নম্বর স্বার্থের কারণে, আর দ্বিতীয় হিংসে, আপনার প্রতি হিংসের কারণেও কিন্তু আপনার সাথে বাড়ির লোকই শত্রু হয়ে উঠতে পারে। বাড়ির লোক যখন আপনার সাথে শত্রুতা করছে, ধরুন আপনাকে প্রতিটা মুহূর্তে আপনাকে কষ্ট দিচ্ছে, বাড়ির অন্যান্য সদস্যদের কাছে আপনাকে নিচু করছে, আপনাকে অপমান করছে, আপনার নামে বাইরের লোকের কাছে মিথ্যে বদনাম করছে, বাইরের লোকের কাছে গিয়ে আপনার নামে আলোচনা করছে, মিথ্যে আলোচনা করছে, আপনাকে দোষারোপ করছে, আপনাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট দিচ্ছে, এইরকম সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন আর বুঝতে পারছেন না এইরকম শত্রুর সাথে আপনি কি করবেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার দেখা খুবই দরকার। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই বাড়ির শত্রুটাকে আপনাকে আইডেন্টিফাই করে বার করতে হবে যে এই মানুষটা আপনার সাথে নিজের স্বার্থের জন্য, নিজের হিংসের জন্য, আপনার প্রতি হিংসে করে, আপনার প্রতি জেলেসি করে, সে নিজের স্বার্থের জন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নিচু করছে, প্রত্যেকটা মুহূর্তে আপনার মনে আঘাত দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দোষারোপ করছে। এইরকম শত্রু থেকে আপনি যখন আইডেন্টিফাই করে নেবেন, তখন সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে সেই মানুষটির থেকে আপনাকে যথাসম্ভব হোক আপনাকে দূরে থাকা মানে একদম দূরে চলে যাওয়া নয়, মানে তাকে আপনাকে ইগনোর করতে হবে। তার থেকে বেশি কথা তার সাথে আপনাকে বলা যাবে না। যতটুকু দরকার ততটুকু কথা তাকে বলবেন। তাকে কোনোদিনই নিজের দুর্বলতার জায়গাগুলো কখনোই দেখাবেন না, দুর্বলতার পয়েন্টগুলি তার সাথে কখনো শেয়ার করবেন না, কখনোই সেই মানুষটির কাছে নিজের ইমোশনকে কখনোই ডাউন করে দেবেন না, কখনোই নিজের ইমোশনকে দেখাবেন না, কখনোই সেই মানুষটির কাছে আপনি কান্না করবেন না বা নিজেকে দুঃখ প্রকাশ করবেন না, যে আপনি কখনো মানে এক্সপ্রেস করবেন না যে তার বিহেভিয়ারে আপনার উপর ইফেক্ট করছে। সে যদি আপনার সাথে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, অপমান করছে, আপনাকে নিচু দেখাচ্ছে, আপনাকে ভুল ত্রুটি আপনার দেখাচ্ছে, আপনাকে দোষারোপ করছে, তা সত্ত্বেও আপনাকে দেখাতে হবে যে আপনি অনেকটাই মেন্টালি তার থেকে অনেক স্ট্রং মানুষ, আর তার এই মিথ্যে দোষারোপ, তার এই আঘাত করাতে আপনার কিছু যায় আসে না। আপনাকে তার কাছে অনেকটাই পজিটিভ দেখাতে হবে। যেই মুহূর্তে আপনি তার কাছে দেখিয়ে দেবেন যে আপনি তার এই আচরণে আপনার উপর ইফেক্ট করছে, আপনি মনে কষ্ট পাচ্ছেন, আঘাত পাচ্ছেন, সেই মুহূর্তে তার এই ব্যবহারগুলি আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যেতে পারে, তার এই আচরণগুলো কিন্তু আরো পরিমাণে বেড়ে যেতে পারে। কখনোই নিজের ইমোশনকে তার সামনে দেখাবেন না, কখনোই নিজের মনের কথা তার সাথে শেয়ার করবেন না, তার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় করে রাখুন, তাকে ইগনোর করে চলুন, যতটুকু দরকার ততটুকু কথা তাকে বলুন। আর যদি দেখেছেন বেশি টক্সিক রিলেশনশিপ হয়ে যাচ্ছে, মানে সেই মানুষটার সাথে আপনি এক ছাদের তলায় আর থাকতে পারছেন না, আমি বলবো আপনি সেখান থেকে বেরিয়ে যান। এইরকম টক্সিক রিলেশনশিপে কখনোই একটা মানুষ সুস্থভাবে জীবনযাত্রা করতে পারে না, তাই সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই আপনার সব থেকে ভালো উপায় হবে। আর দেখুন, কোনো মানুষ আপনার সাথে জেলেসি তখনই করবে যখন সেই মানুষটার থেকে আপনি অনেক বেশি উন্নত হবেন, অনেক বেশি দক্ষ হবেন, অনেক বেশি সুন্দর হবেন, মানে সব দিক থেকে তার থেকে আপনি বেটার হবেন। তাই তো কোনো মানুষ আপনার সাথে জেলেসি করবে, আপনার সাথে হিংসা করবে, জেলেসি করবে। আর আপনি কেন তার জন্য কষ্ট পেতে যাবেন? নিজের
দক্ষতাকে আরো ভালোভাবে ভালোভাবে দেখান, আরো নিজেকে উন্নত করুন, নিজেকে ভালোভাবে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আর তার সেই মানুষটার থেকে আপনি দূরে থাকুন, ইগনোর করুন। এটাই একমাত্র উপায় বাড়িতে যদি শত্রু গড়ে ওঠে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।